উহুদ পাহাড় প্রায় 6 মাইল ব্যাপী তার দূরত্ব। এত বড় পাহাড়, বলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কোথায়? কালীগঞ্জে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। এই উহুদ পাহাড় এমন একটি পাহাড়, জান্নাতের 4টি পাহাড়ের মধ্যে একটা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। ইন্না উহুদান জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার নবী পাক সরকারে কায়নাত উহুদ পাহাড় দিয়ে যাচ্ছেন আর চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিয়েছেন, আর তার দিকে তাকিয়ে বলছেন, পাহাড় রে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আরে পাহাড়, উহুদ পাহাড়, আমিও তো তোমাকে ভালোবাসি। উহুদ পাহাড় এমন একটি পাহাড়, যে পাহাড় নবীর ভালোবাসার পাহাড়, যে পাহাড়ে আমার প্রিয় নবীকেও ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ে নবীজি কদম দিয়েছেন, সেদিনা সিদ্দিক আকবর দিয়েছেন, ওমর দিয়েছেন, ওসমান দিয়েছেন। ঠিক এমন সময় উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছিল। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, আসবিত উহুদান ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। উহুদ, তুমি কাঁপছো কেন? তুমি কি জানো না তোমার বুকে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদান দাঁড়িয়ে আছেন? আল্লাহু আকবার বলেন। উহুদ পাহাড় এমন একটি পাহাড়, আমার নবী বলেছেন এটা জান্নাতের দরজা। এই পাহাড়ে গেলে কিছু খাবেন, যারা হজে যাবেন, যদি কোনোদিন উহুদ পাহাড়ে যান, উহুদ পাহাড়ের লতা পাতা অথবা খেজুর, আমি যতবার যাই প্রত্যেকবারই নিজেও খেজুর খাই, হাজিদেরকেও খাওয়াই। এর অর্থ হলো কি জানেন? আমার প্রিয় নবী বলেছেন, যখন তোমরা উহুদে যাবা কিছু না কিছু খেয়ে আসবা, কারণ উহুদ হলো জান্নাতের দরওয়াজা। আল্লাহু আকবার বলুন। যেই উহুদের গায়ে অসংখ্য সাহাবায়ে কিরামদের রক্ত মোবারক লেগে আছে। সবচেয়ে বড় বিষয় কি জানেন? হৃদয় বিদারক, এজিদের দাদি হেন্দা বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি সইতে না পেরে ওয়াহশিয়া নামক এক ব্যক্তিকে ট্রেনিং দিয়েছেন আল্লাহর হাবিবে পাকের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। সেই 13 মাস পরে যখন উহুদ যুদ্ধ শুরু হয়, ওয়াহশিয়া ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি টার্গেট করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। হত্যা করে ক্ষান্ত হন নাই, এজিদের দাদি তাকে 19টি খণ্ড করেছেন। 19টি খণ্ড করে গলার মালা বানিয়েছেন। এমনকি তার দেহ পিঞ্জরা থেকে তার কলিজা মোবারকটা টেনে হেন্দা চিবিয়ে খেয়েছিল, ঢোল বাজনা করেছিল, তালে তালে ড্যান্স মেরেছিল, আনন্দ করেছিল, বিনোদন করেছিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবী হেন্দাকে যদি মাফ করেছেন ঠিক, কিন্তু হেন্দাকে বলেছিল তুমি কোনোদিন আমার চোখের সামনে আসিও না। কতটা কষ্ট না পেলে আমার প্রিয় নবী মুসলমান বানানোর পরেও তাকে নিষিদ্ধ করেছেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবারা রে, উহুদের ময়দানে আমার চাচাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার মন বলছে তার 19টি খণ্ডকে একত্র করো আর জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, খেয়াল করবেন, উহুদ পাহাড় থেকে যখন আমির হামজার খণ্ড বিখণ্ড লাশ মোবারক গুলি নিয়ে টান মারলেন, উহুদ পাহাড় সঙ্গে নড়ে উঠল। আমার প্রিয় নবী বললেন, উহুদ রে, তুমি নড়ছো কেন? জবান খুলে গেল। ও দিনের নবী, আমির হামজার লাশ মোবারক আমার বুকে ঘুমাবে। যদি তার লাশ মোবারক জান্নাতুল বাকিতে নিতে হয়, আমাকে সাথে করে নিতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় সাহাবায়ে কিরামদেরকে কত ভালোবাসতেন।